আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টকিজ। একটা গ্রাম, ওই গ্রামে একটা পঞ্চায়েত অফিস। ওই পঞ্চায়েত অফিসে একজন সচিব ও আরেকজন পঞ্চায়েত প্রধান। এদের কাহিনী ও এদের নিয়ে চারদিকের গ্রামবাসীর কাহিনী নিয়ে তৈরি টিভিএফ ক্রিয়েশনের সিরিজ পঞ্চায়েতের নতুন সিজন 3 আসছে। চলুন শুরু করা যাক 21 স্টক। টিভিএফ ক্রিয়েশন সবসময় লো বাজেট দিয়ে অসাধারণ কাহিনী নিয়ে তারা সিরিজ তৈরি করে থাকে, এজন্য তারা অনেক জনপ্রিয়। ঠিকই তারা যখন তাদের নতুন সিরিজ পঞ্চায়েত রিলিজ করলো, এটি রিলিজ পাওয়ার সাথে সাথে ব্যাপক জনপ্রিয়তা পায়। স্পেশালি এই মুভির প্রত্যেকটা সিন মিমি ওয়ার্ল্ডে খুবই পপুলার। যেমন গ্রামের সেই জামাইয়ের বন্ধুর এই ডায়লগটা, গজব বেজতি। তারপর পঞ্চায়েতের সিজন 2 তে বিনোদ ও ভূষণের এই কনভারসেশনটা আর এই ডায়লগটা, এইসব ডায়লগ গুলো নেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয়। এই পঞ্চায়েতের সিজন 3 ট্রেলারে আমরা প্রথমে আমাদের একটা কনফিউশন দূর করা হয়েছে, সচিব ওই পঞ্চায়েতে থাকছেন। এই সিজন 2 এর শেষের দিকে একটা বড় মিস্ট্রি ছিল যে সচিবের নাকি ট্রান্সফার হয়ে গেছে অন্য গ্রামে, কিন্তু এই ট্রেলারের শুরুতে এই কনফিউশনটা দূর করা হয়েছে। সিজন 2 তে আমরা পঞ্চায়েত সচিব ও পঞ্চায়েত প্রধানের মেয়ের কিছু রোমান্টিক সিন দেখতে পাই, তাদের একটু প্রেমের ইঙ্গিত দেওয়া হয়। কিন্তু এই সিজনের শুরুতে দেখা যায় কি এই সিজন জুড়ে তাদের প্রেমের কাহিনী আরো আগে বাড়বে। এখন পঞ্চায়েতের পুরো সিজন জুড়ে ভূষণ একে বানরাক্ষস ও বিনোদের কনভারসেশন ছিল অনেক ফানি। আর এইখানে ভূষণ ও তার ওয়াইফ সবসময় পঞ্চায়েত প্রধান ও তার ওয়াইফের পিছনে লেগে থাকতো, আর এবার হচ্ছে তারা একেবারে রাইভেল। ট্রেলারে দেখাচ্ছে কি দুইজনে পলিটিক্সের কারণে পঞ্চায়েত প্রধানের পদ পাওয়ার জন্য দুজনেই লড়ছে। সো এবার এটা তাদের মধ্যে অনেক ফানি রাইভেলরি হবে, যেটা দেখতে প্রত্যেকটা অডিয়েন্সের খুবই ভালো লাগবে। সো এই পঞ্চায়েত সকলেরই অনেক ইন্টারেস্ট বাড়িয়ে দিয়েছে। এটা আগামী 28 মেতে রিলিজ পাবে। আমরা এটার রিভিউ করব। আমাদের এই রিভিউটা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করুন। আর দেখা হচ্ছে নেক্সট টপিকে।